যাত্রার এই ঘোড়ার উৎপাত কিন্তু বেশ ভালোই ছিল, খুব যে কম একদমই নয়। কারণ এই যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, এই রাস্তায় একটা সময় মনে হবে শুধু ঘোড়া আর যে ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে তারাই যাবে, আর কেউ যেতে পারবে না। কারণ ঘোড়া তো একটা নিরীহ প্রাণী, সে তো আর জানে না সে কাকে ধাক্কা মারবে আর কে কি করবে, সে তার মতন যাচ্ছে। কিন্তু এই যে যারা ধরুন এই যে ঘোড়া নিয়ে যাচ্ছে বা যারা ঘোড়ার পিঠে যাচ্ছে ভাবছে পুণ্যি করতে যাচ্ছি, তারা কিন্তু একদম পুণ্যি যেমন করছে না, এবং যারা ঘোড়া পিটিয়ে নিয়ে যাচ্ছে তারা সব থেকে বেশি খারাপ ছিল। এতটাই কষ্ট লাগছিল এই সুন্দর প্রকৃতির মাঝে, সেটা হয়তো যারা সামনে থেকে গেছেন তারাই জানেন। নিরীহ প্রাণীগুলোকে খুব বাজেভাবে অত্যাচার করা হচ্ছে। এখনো কত কত উঠতে হবে। রাস্তায় উঠতে উঠতে মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে নিঃশ্বাস নিয়ে নিচ্ছিলাম, কারণ এতটা উপরে ওঠা আমাদের একদমই অভ্যাস নেই, তা একটু হলেও হাঁপিয়ে যাচ্ছিলাম। আর সবাই বলছিল একটু দাঁড়িয়ে ধীরে ধীরে চলাটাই ভালো, কারণ যাদের অভিজ্ঞতা আছে তাদের পক্ষে অসুবিধা নয়, কিন্তু যাদের অভিজ্ঞতা নেই পরে শেষের দিকে কষ্টটা বেশিই হয়। কোনো কিছুই করিনি, এত কাজের প্রেশার ছিল যে ভেবেছি হাঁটবো, একটু যোগা করবো, কিছু করতে পারিনি। তার ফলস্বরূপ খুব কষ্ট হচ্ছে। যদিও প্রচুর হারাই আছে, তো কষ্ট তো একটু হবেই। তো মাঝে মাঝে একটু কপুর নিয়ে নিচ্ছি, নিয়ে উঠছি, এইভাবেই চলে যাব মহাদেবের কাছে। ওইখানে কত রোদ ছিল, এখন আবার রোদটা একটু, রোদের তেজটা একটু কমে গেল। কি অদ্ভুত না? পাশেই বিশাল খাই,